ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। তবে এবারে দুর্ঘটনাজনিত কারণে নয়, অত্যাধিক মদ্যপানের কারণে মৃত্যু হলো মালদার পুখুরিয়া এলাকার এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে মৃত শ্রমিকের নাম সুকুমার সরকার, বয়স 31 বছর, বাড়ি মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলের নসিপুর গ্রামে। তিনি গত 2.5 মাস আগে ভিন রাজ্যে মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতে যান, কিন্তু গত সোমবার তিনি সেখানে অত্যধিক মদ্যপান করেন। আর এই মদ্যপানের কারণে অসুস্থ হয়ে গত বুধবার তার মৃত্যু হয় বলে খবর। এরপর শুক্রবার সকালে তার কফিনবন্দি নিথর দেহ নসিপুর গ্রামে পৌঁছায়, যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, ওভারলোড, বিনা জলের 1 লিটার দারু খেয়ে নিয়েছিল। তারপরে 2 দিন অজ্ঞান ছিল, তো মোটামুটি দাদা 24 ঘন্টার মধ্যে জ্ঞান আসলো। তো সে এবার উঠে খাবার খেলো, খাবার টাবার খেয়ে দিয়ে উল্টি করে, উল্টি থামছে না, ওষুধ এনে দিলাম। এনে দেওয়ার পর বললাম ভালো আছিস? বলছি হ্যাঁ ভালো আছি, গলা চলছে শুধু। বললাম ঠিক আছে তুই থাক রুমের মধ্যে, আমরা যাচ্ছি কাজে। ওই কাজ থেকে খালি পৌঁছেছি, আর তারপরে ফোন করছে কি ও ডেট হয়ে গেল। ঘটনাটা হয়েছে কি সোমবার দিন সকাল থেকে 3 বার দারু খেলো বিনা জলের, 1 লিটার দারু খেয়ে। এবার ওর কোনো হোশ জ্ঞান নাই। আবার ওকে উঠিয়ে নিয়ে গেলাম গাড়িতে নিয়ে যেয়ে ওকে বসিয়ে গেলাম মার্কেট বাজার করতে। আমরা বাজার করে এসেছি তো দেখছি নিচে ওই পড়ে আছে, কোনো হোশ নাই। জল টল মেরে ওকে উঠিয়ে আবার দুজনে মিলিয়ে ওকে উঠিয়ে ওই যে গাড়িতে সামান লোড করা ছিল টলিতে, ওখানে ওকে ঘুমিয়ে 10 কিলোমিটার নিয়ে গেছে। তারপরে সোমবারের দিনে খেলো, মঙ্গলবারও ঠিক ছিল, বুধবারও ঠিক ছিল, সকালেও কথা বললো। তারপরে 10টা কি 11টার দিকে হঠাৎ আমাকে ফোন করে বলছে রুম থেকে ডেথ হয়ে গেছে। ভোর রাতে পরপর 3টি বাড়িতে চুরি, সোনাদানা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হাত দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। জানা গেছে সারদা কলোনির বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস, রঞ্জিত ঘোষ এবং তপন রায়ের বাড়িতে শুক্রবার ছট পুজোর ভোররাতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা 3টি বাড়িতে ঢুকে ঘরের আলমারি, শোকেস খুলে সোনাদানা, মোবাইল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয়, যা শুক্রবার সকালে জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তপন রায়ের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান তার ঘরের বাইরে থেকে শিকল দিয়ে পাশের ঘরে চুরি করে দুষ্কৃতীরা। 3 ভরির মতো সোনাদানা এবং একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। এছাড়াও আরও 2টো বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি যায়। এ বিষয়ে মালদা থানায় খবর দিলেও খবর লেখা পর্যন্ত পুলিশ এখনও তদন্তে আসেনি। তিনি চান পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। গতকাল রাত্রে আমাকে ওই ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। আমার ছেলে এই ঘরে ঘুমিয়েছিল, লকার ভেঙেছে, টাকা গয়না চাঁদি সব সোনার সব নিয়ে চলে গেছে, টাকাও নিয়ে চলে গেছে। আমার সোনার একটা ভেসলেট ছিল, সোনার নিয়েছে, আংটি নিয়েছে, নাকের নিয়েছে, আর চাঁদির অনেকগুলো জিনিস ছিল, চাঁদি জিনিস নিয়েছে, টাকাও নিয়েছে। ওই ঘরে ওদিকে আপনি খুলে দেখেন ওটাকে কি অবস্থা করে রেখেছে। মানে 3 ভরি হবে আমার সোনা, ছাদ দিয়ে ঢুকেছে, আর ঘরে আমাকে দরজা আটকে দিয়েছে। মোবাইলটা, আমার ছেলের মোবাইলটা নিয়ে নিয়েছে। সকালবেলা 6টা থেকে পুলিশের কাছে যাচ্ছে। পুলিশরা বলছে আমরা আজকে ছট পূজার জন্য আমাদের হচ্ছে আজকে ডিউটি আছে, আমরা 9টার সময় যাব। 9টার পরে এখন পর্যন্ত পুলিশ আসেনি, আমার ছেলে আবার গেছে। আমরা চাই যে আমার সন্দেহ হচ্ছে তার আমি শাস্তি চাই, আমার জিনিসগুলো যেন তাই, আমার ছেলের মোবাইলটা ছাড়া আমার চলছে না, আমার মোবাইলটা চাই। গত 7 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও ছট পুজো উপলক্ষে জয় মা গঙ্গা, জয় মা মনসা জনকীর্তন শুরু হলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটলা সাকুল্লাপুরে। এই উপলক্ষে শুক্রবার জনকীর্তন কমিটির পক্ষ থেকে কলস যাত্রার আয়োজন করা হয়। কলস যাত্রায় সামিল গ্রামবাসীরা গঙ্গা থেকে জল আনয়ন করে সেই জল দিয়ে মা গঙ্গা ও মা মনসার পুজো পাঠ করেন। আর এই পুজো পাঠের পর শুরু হয় 32 প্রহরব্যাপী জয় মা গঙ্গা, জয় মা মনসা জনকীর্তন ও মেলা। কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত বাঙ্গিটোলা অঞ্চলের অন্তর্ভুক্ত শকুল্লাপুর স্ট্যান্ড সংলগ্ন আমাদের বাগানে যে মা মনসার লীলাকীর্তন 32 প্রহর ব্যাপী এবারে 7ম বর্ষ চলছে। এই 7ম বর্ষের উপলক্ষে আমাদের আজকে
মা মনসা দেবীর পুজো অর্চনার জন্য জল আনয়ন করা হলো আমাদের পার্শ্ববর্তী নদী গঙ্গা নদী থেকে, এবং সেই বিশাল কলস যাত্রা আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম, আমাদের মায়েরা অংশগ্রহণ করেছিল। সেই জল নিয়ে আমাদের আজকের দেবীর যে পুজো অর্চনা, সেই পুজো অর্চনা অবশ্যই হবে, এবং বাকি যে 32 প্রহর ব্যাপী এবং আমাদের ধুলোদৃশ্যের গান, এই সমস্ত প্রকারেই আমাদের সমস্ত পুজো অর্চনাতে এই নদীর জলটাই, আমাদের এই কলসের জলটাই ব্যবহার করা হবে।